বাবা, আপনি ভয় পাবেন না, আপনি শান্ত হন, আমরা আপনার কোনো ক্ষতি করব। আচ্ছা বাবা, আপনার নাম কি, নিবাস কোথায় আমাদের বলুন, আমরা আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। বলুন বলুন কি আপনি? আমার মনে নেই কে হবে। মনে হচ্ছে উনি স্মৃতিশক্তি হারিয়েছেন। থাক থাক, আর কিছু জানার দরকার নেই, ওনার বিশ্রামের প্রয়োজন। বাবা, আপনার আপনার খিদে পেয়েছে? খিদে? খিদে? খেতে দে, খেতে দে, খেতে দে আমায়। খাবেন? খান বাবা, খান। বাবা, বাবা এখন আর ভয় করছে না তো? না, তোমরা তোমরা ভালো লোক। ভালো লোক গো তোমরা, ভালো লোক, ভালো লোক। ঠাকুর, আমরা বহু তীর্থক্ষেত্র ভ্রমণ করি, আপনি আমাদের সঙ্গে যাবেন? তীর্থ ভ্রমণ? হ্যাঁ গো, যাবো। প্রভু, আপনি তো বলেছিলেন এই মায়া গাছে ফুল ফুটবে না, তাহলে? এই কুঁড়ির তো কালো হয়ে যাবার কথা, তাহলে ফুল ফুটলো কি করে? তাহলে কি বামদেব? তাহলে তাই হয়েছে। কি হয়েছে প্রভু? কোনো কারণে বামদেব সুস্থ হয়ে উঠেছে। কিন্তু কি করে সুস্থ হলো বামদেব? কোথায় সে, ওই বামদেব? ঠাকুর, আর দেরি করা উচিত হবে না। আমার জন্য আমার মনটা বড় অস্থির লাগছে। ওই শরীর নিয়ে কোথায় গেল বুঝতেই তো পারছি না। তুমি ঠিকই বলছো ছোট বৌমা, তবে তুমি বেশি চিন্তা করো না, আমরা কালই ঠাকুরের সন্ধানে রওনা হব। বীরেন, হ্যাঁ, তুই এক্ষুনি সব ব্যবস্থা কর। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। দিদি, ঠাকুর, বলছি আপনাদের জন্য শরবত নিয়ে এসেছি, আপনারা খেয়ে নিন। সে কখন বেরিয়েছিলেন, অনেকটা ধকল গেছে, এই নিন। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী কি হলো? লক্ষ্মী, লক্ষ্মী কি হলো তোর? লক্ষ্মী, দাদা, দাদা, লক্ষ্মী কি হলো? হঠাৎ যে কি হলো লক্ষ্মীর? বুদ্ধিমশাই, লক্ষ্মী ঠিক আছে তো? বৈদ্যমশাই, কি বুঝছেন? চিন্তার কিছু নেই তো? সুখবর আছে বড় কুমার। সুখবর? হ্যাঁ, বীরেন্দ্রনাথ পিতা হতে চলেছে।
অত্যন্ত আনন্দের সংবাদ। বীরেন, দাদা ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলে দে। এ তো ভারী আনন্দের সংবাদ। ছোট কাকি আমি খুব খুশি হয়েছি। এক্ষুনি এই খবরটা বিজয়ের বাবাকে জানানো দরকার। লক্ষ্মীমা, এবার খুব সাবধানে থাকতে হবে। এবার নিয়ম করে রোজ খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। উপোস করলে কিন্তু আর চলবে না। আমি তোমাকে ঔষধি বানিয়ে দিয়ে যাব, তুমি রোজ নিয়ম করে খেও, কেমন? আমি আসছি বড় কুমার। আসুন। লক্ষ্মী, আমি ভারী খুশি হয়েছি রে। সবই মাতার আর বাবা বক্রেশ্বরের কৃপারে। জয় মা, জয় বাবা বক্রেশ্বরের জয়। ঠাকুর, আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে যাব, কিন্তু এই সময় আমাকে লক্ষ্মীর পাশে থাকতে হবে। মামাকে খুঁজে পাওয়াটাও তো খুব দরকার। ঠিক আছে, তুমি ওই নিয়ে চিন্তা করো না। আমি আর বীরেন ঠাকুরকে খুঁজে বার করবো, তুমি লক্ষ্মীর কাছেই থেকো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে বৌঠান। কিন্তু বামদেব ঠাকুরের সন্ধান যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। প্রথমে যে আমরা কোথায় যাব, কি করব, সেটাই তো বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। রাজরানীমা তো বলেছিলেন বামা কখন কোথায় কোন স্থানে থাকবেন তা নির্ধারণ করা কঠিন। হ্যাঁ, তিনি তো এও বলেছিলেন যে আমরা যে স্থানে যাব সেখানে হয়তো ঠাকুর নাও থাকতে পারে, তিনি হয়তো অন্য তীর্থস্থানে থাকতে পারে। বামদেব ঠাকুর তো শিবের অংশ। আমার মনে হয় ঠাকুর প্রথমে অমরনাথ, হ্যাঁ হ্যাঁ অমরনাথ যেতে পারেন। তুই ঠিকই বলছিস বীরেন। ছোট বৌমা, তোমার কি মনে হয়? হয়তো আপনারা ঠিকই বলছেন বট ঠাকুর। দেখুন আপনারা অমরনাথ কি। বীরেন, তাহলে আমরা অমরনাথের উদ্দেশ্যে উত্তর দিশা বরাবর যাত্রা শুরু করব। হ্যাঁ, তুই একটু বেশি অর্থ রাখিস সঙ্গে, কারণ কখন কি প্রয়োজন হয় সে তো জানি না। বেশ। আর লক্ষ্মীমা, তুমি একটু সাবধানে থেকো। ছোট বৌমা, তুমি সব দিকে খেয়াল রেখো। বৌঠান, আপনি লক্ষ্মীকে দেখবেন। চিন্তা করো না। তাহলে আমরা কাল প্রত্যুষই রওনা হব। মাতার আপনাদের মঙ্গল করুক, রক্ষা করুক আপনাদের। আপনারা যেন সফল হয়ে ফিরতে পারেন বট ঠাকুর। সবাই পা চালিয়ে চলো। শোনো গো, আমরা কোথায় চলেছি? পশ্চিম দিশা বরাবর মরুতীর্থ হিংলাজে যাব আমরা। পথে দর্শন করব পরেশনাথ, দেওঘর, বারাণসী, প্রয়াগরাজ, এছাড়াও আরো কিছু তীর্থস্থান, আর সর্বশেষে মরুতীর্থ হিংলাজ। হিংলাজ? ও, তা বেশ বেশ। তোমরা দাঁড়িয়ে আছো কেন গো? যাবে না? যাবো তো, চলো চলো সবাই এগিয়ে চলো। এগিয়ে যা বাবা, এগিয়ে যা তুই। আমিও আর তারাপীঠে থাকবো না। আমি এখন তোর সঙ্গে সঙ্গেই থাকবো। দেবী, আজ থেকে তারাপীঠ দেবী তারা ও বামা শূন্য। আমি ততদিন তারাপীঠে ফিরবো না যতদিন না আমার পুত্র বামা ফিরে আসে। মহাপীঠ